আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুনানে আবু দাউদ শরীফের 1493 নম্বর হাদিস, জামে তিরমিজি 3475 নম্বর হাদিস, সুনানে ইবনি মাজা 3857 নম্বর হাদিসে বর্ণিত এই দোয়াটি পবিত্র আসরের নামাজের পরে, আসরের নামাজ পড়ার পর মোনাজাতের পূর্বে এই দোয়াটি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে বলেছেন দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলবে, বান্দা এখন আমার কাছে চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। অত্যন্ত দামি দোয়া। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ হাদিসে বর্ণিত দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, এই ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করবে, পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আমার বিশ্বাস, যারা চায় আল্লাহ তাআলা তাদের দুঃখ কষ্ট দূর করে দিক, যারা চায় তাদের দোয়া মনে আশা কবুল হোক, যারা চায় আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করুক, যারা চায় আল্লাহকে খুশি করতে, দুনিয়াতে কল্যাণ আখিরাতে কল্যাণ চায়, তারা অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবে। আলোচনা শুনে এই আলোচনা থেকে এই ফজিলতপূর্ণ দোয়াটি শিখে পবিত্র আসরের নামাজের পরে মোনাজাতের পূর্বে এই দোয়াটি পাঠ করবে ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা তার সাথে সাথে আলোচনার শেষে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর যে প্রশ্ন উত্তরটি জানব, মনোযোগ দিয়ে শুনবেন। স্ত্রীর লজ্জাস্থানে স্বামী মুখ দিতে পারবে কিনা, কিতাবে কি রয়েছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কি। আশা করি সকলে এই 3টি প্রশ্নের উত্তর জানবেন ইনশাআল্লাহ যদি শেষ পর্যন্ত শুনেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমরা প্রথমত আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে জানব, তারপরে আমরা দোয়াটি শিখব, কতবার কীভাবে দোয়া করব, কীভাবে মুনাজাত করব আমরা জানবো ইনশাআল্লাহ। ইসলাম ধর্মে আসরের সময়ের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআন ও হাদিসে এই সময়ের নামাজ এবং আমলের ব্যাপারে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। আসরের সময়ের গুরুত্বের প্রধান কারণগুলো হলো, শুনবেন মনোযোগ দিয়ে। 1 নম্বরে সালাতুল উস্তা বা মধ্যবর্তী নামাজ। সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসিরের মতে কোরআনে বর্ণিত সালাতুল উস্তা বা মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ, যা অত্যন্ত যত্ন সহকারে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে বলবো, শুনবে মনোযোগ দিয়ে। 2 নম্বরে কর্ম ব্যস্ততার সময় হচ্ছে আসরের সময়। শুনেন, দিনের এই সময়ে মানুষ সাধারণত ব্যবসা বাণিজ্য বা অন্য কাজে বেশি ব্যস্ত থাকে, ফলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই ব্যস্ততা ছেড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার মাধ্যমেই
ইমানের পরীক্ষা হয়, ইমানদারের পরীক্ষা হয়, তার কতটুকু ইমান আছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফেরেশতাদের মিলন স্থান। হাদিস অনুযায়ী রাত ও দিনের ফেরেশতারা হাদিস অনুযায়ী রাত ও দিনের ফেরেশতারা আসরের সময় একত্রিত হন। যারা এই সময় নামাজে থাকেন, যারা এই সময়ে নামাজে থাকেন, ফেরেশতারা আল্লাহর কাছে ওই বান্দা বান্দির জন্য, ওই নামাজের জন্য তাদের সম্পর্কে সাক্ষ্য দেন, দোয়া করেন, মাগফিরাত করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আসরের সময়ের গুরুত্বের 4 নম্বর কারণ হচ্ছে জান্নাত লাভের উপায়। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফজরের মতো আসরের নামাজেও গুরুত্ব দিয়ে পড়বে, ফজর ও আসরের নামাজের গুরুত্ব দিবে, যথাসময়ে আদায় করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আসরের নামাজের গুরুত্ব এত বেশি। এখন আমরা জানব 5 নম্বর কারণ আসরের গুরুত্বের। সেটা হচ্ছে কঠোর সতর্কবাণী। শুনেন, আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়াকে আমল নষ্ট হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কিতাবের মধ্যে। একটি হাদিসে বলা হয়েছে, যার আসরের নামাজ ছুটে গেল, তার যেন পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল। আসর নামাজের এত গুরুত্ব, কখনো আসর নামাজের অবহেলা করবেন না। সময়ের শপথ। কেন আসরের গুরুত্ব? শুনেন, সময়ের শপথ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আসর বা সময়ের শপথ করেছেন, যা মানব জীবনে সময়ের গুরুত্ব এবং সৎ কাজে ব্যবহারের প্রয়োজনীয়তা নির্দেশ করে। সুবহানাল্লাহ। নামাজের উত্তম সময় কখন? শুনেন, আসর নামাজের আসরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত নামাজ আদায় করা সবচেয়ে উত্তম। সূর্যের রং তামাটে বা হলুদ হয়ে গেলে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে শুনেছেন। এখন মনোযোগ দিয়ে শুনুন, কোন দোয়াটি পড়বেন আসরের নামাজের পরে মোনাজাতের পূর্বে, কখন, কতবার। হাদিসে এই দোয়াটি সম্পর্কে কি সুসংবাদ দেওয়া হয়েছে। হযরত বুরাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে এই দোয়া বলতে শুনলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ছাড়া প্রকৃত পক্ষে আর কোনো মাবুদ নেই, তুমি এক ও অনন্য, তুমি অমুখাপেক্ষী,
ও স্বনির্ভর, যিনি কাউকে জন্মও দেননি, কারো থেকে জন্ম নেননি, যার কোনো সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসমে আজমের অর্থ। এই দোয়াটি শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহ তাআলাকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামে ডাকলো। এ নামে ডেকে তার কাছে কিছু প্রার্থনা করলে, কেউ কিছু দোয়া করলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। এবং কেউ ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আল্লাহ তাআলা জিকির করতে দেরি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে দেরি করে না। তার কষ্ট দূর করতে দেরি করে না, তার বিপদ দূর করতে দেরি করে না। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 1493 নম্বর হাদিস। তিরমিজি শরীফ ও ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। অতএব আশা করি সকলে বুঝতে পেরেছেন অত্র হাদিস দ্বারা এই দোয়াটি কতই না গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম বলেছেন। ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। তো এখন শুনেন কিভাবে এই দোয়ার আমল করবেন। আসরের নামাজের পরে প্রথমত আপনি সব সময় যে ওজিফা, যে দোয়া আমল করেন, সেই দোয়া আমল আপনি করবেন। প্রথমে সালাম ফিরিয়ে সশব্দে একবার আল্লাহু আকবার বলবেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার বলবেন। তারপরে আপনি অন্যান্য দোয়া আমলগুলো করবেন, আয়াতুল কুরসি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়বেন। যদি ভাই বোনেরা, তো সব আমল করার পরে মোনাজাতের পূর্বে এই ইসমে আজমটি আপনারা 10 বার পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়বেন 10 বার। তো তারপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। তারপর একবার দুরুদে ইব্রাহিম পড়বেন। তারপর মুনাজাত করবেন। আসরের পর উত্তম সময়, ওই সময় দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। বিশ্বাস রেখে দোয়া করবেন, হতাশ হবেন না। প্রিয় দিনী ভাই বোনেরা, বিশ্বাস করবেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে দোয়া কবুল হবে, অবশ্য আমার দোয়া কবুল হবে। আর আসরের পরে দোয়া কবুল হবে, যেহেতু কিতাবের মধ্যে রয়েছে, অবশ্যই দোয়া কবুল হবে। এই আশা নিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। মনে রাখবেন, যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, তাহলে হারাম থেকে বেঁচে থাকতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থেকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা 3টি প্রশ্ন উত্তর জানব, শুনবেন মনোযোগ দিয়ে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে,
স্ত্রী লজ্জাস্থানে স্বামী মুখ দিতে পারবে কিনা, জায়েজ আছে কিনা শুনেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রীর পারস্পরিক যৌনাঙ্গে মুখ দেওয়া সরাসরি হারাম 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 বা নিষিদ্ধ না হলেও অধিকাংশ আলেম একে মাকরুহে তাহরিমি বা অত্যন্ত অপছন্দনীয় বলে গণ্য করেন। এটি ভদ্র ও রুচিশীল আচরণ হিসেবে বিবেচিত হয় না। বিস্তারিত বিষয়গুলো বলে দিচ্ছি শুনেন। ইসলামিক বিধান, এটি সরাসরি হারাম না হলেও নাফাকি বা বীর্য মুখে লাগার সম্ভাবনা থাকায় ফকিহগণ একে নিরুৎসাহিত করেন। তবে সহবাসের আগে আদর করার অংশ হিসেবে নাফাক না লাগার শর্তে চুমু দেওয়ার অবকাশ আছে, কিন্তু লেহন করা মাকরুহ। স্বাস্থ্যের ঝুঁকি কেন নিষেধ করা হয়েছে শুনেন। চিকিৎসা বিজ্ঞান এবং ইসলামী ফকিহদের মতে লজ্জাস্থানের জীবাণু মুখে প্রবেশ করে রোগ সংক্রমণের আশঙ্কা থাকে। রোগ হতে পারে, মারাত্মক রোগ হতে পারে। পবিত্রতা শুনেন, মুখ দ্বারা পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির করা হয়, তাই এই পবিত্র অঙ্গে নাফাক স্থান লাগানো অনুচিত। এই লজ্জাস্থান নাফাক, প্রিয়দিনী ভাই ও বোনেরা, বর্জনীয়। শুনেন, লজ্জাস্থানের দিকে তাকানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে কিছু হাদিসে উল্লেখ আছে। চোখের জ্যোতি কমে যেতে পারে আপনি যদি লজ্জাস্থানের দিকে বেশি তাকান, তো সতর্ক থাকবেন। মূল কথা, স্বামী স্ত্রী একে অপরের সাথে যে কোনো উপায়ে যৌন উপভোগ করতে পারলেও মুখের পবিত্রতা রক্ষা করা এবং নাফাক স্থান স্পর্শ না করা জরুরি। স্ত্রী লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে না, এটা উচিত না। রোগ হবে, মুখের পবিত্রতা নষ্ট হবে, আল্লাহ অসন্তুষ্টি হবে। তাই এই কাজটি এড়িয়ে চলাই উত্তম। প্রিয়দিনী ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না। এর জবাব হচ্ছে হ্যাঁ, কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া জায়েজ। গরু, মহিষ বা উটের ক্ষেত্রে 7 ভাগের মধ্যে 1 ভাগ বা একাধিক ভাগ আকিকা ও কোরবানি নিয়তে শরিক হওয়া যায়। তবে ছাগল, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে একটি পশুতে শুধু কোরবানি বা শুধু আকিকা দিতে হবে। একই পশুতে 2টি নিয়ত করা যাবে না। ছেলের জন্য 2 ভাগ ও মেয়ের জন্য 1 ভাগ দেওয়া উত্তম। প্রিয়দিনী ভাই বোনেরা, আকিকার গোশত অনেকে মনে করেন মা বাবা খেতে পারবে না। শুনেন, আকিকার গোশত মা বাবা খেতে পারবে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানব 3 নম্বর প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঋণ থাকলে কি কোরবানি দেওয়া যাবে? ঋণ যদি পরিশোধ করার পর কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে তবে কোরবানি দেওয়া যাবে। ঋণ দেওয়া উত্তম, মনে রাখবেন। তবে ঋণ পরিশোধ করার পর যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে কোরবানি দিতে হবে। যদি কোরবানি দিয়ে ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে তবে কোরবানি দেওয়া লাগবে না, কোরবানি দিতে হবে না, আপনার উপর ওয়াজিব না। পাওনাদারের অনুমতি, পাওনাদারের সম্মতি থাকলে ঋণ থাকা সত্ত্বেও কোরবানি দেওয়া যায়। যিনি আপনার কাছে ঋণ পাবে
আপনি যদি তার কাছ থেকে সময় নেন যে আমি কোরবানি দেব, আমার কাছে টাকা হলে আমি আপনার ঋণ পরিশোধ করে দেব, যদি এই কথা বলার পরে আপনার ঋণ সে কিছুদিনের জন্য মওকুফ করে যে ঠিক আছে যখন টাকা হবে আমার ঋণ আপনি দিয়ে দিবেন, তাহলে আপনি কোরবানি দিতে পারবেন। সংক্ষেপে পাওনাদারের পাওনা পরিশোধের পর যদি আপনার নেশাব পরিমাণ সম্পদ থাকে তবেই কোরবানি দেওয়া ওয়াজিব বা উত্তম হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনার শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।